ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি গুগল ফর্ম থেকে। আমাকে যিনি প্রশ্নটি করেছেন তিনি একজন বিবাহিত পুরুষ, তার বাচ্চা রয়েছে। তিনি একটা সমস্যায় ভুগছেন বিগত 6 মাস ধরে। তিনি জানতে পেরেছেন তার ওয়াইফ সামহাউ পরকীয়া করছেন, তিনি কোনো একটা মাধ্যম থেকে জানতে পেরেছেন এবং এই ইনফরমেশনটা তিনি তার ওয়াইফের বড় ভাবিকে জানায়। এতে তার ওয়াইফ প্রচণ্ড রেগে যায় যে তুমি ভাইয়াকে না জানি কেন ভাবিকে বলতে গিয়েছো। রাগারাগি এক পর্যায়ে ওয়াইফ বলেন তুমি আমাকে ডিভোর্স দাও। কিন্তু যিনি প্রশ্ন করছেন মানে হাজব্যান্ড, তিনি কিন্তু ডিভোর্স দিতে রাজি হন না। তিনি ইনফর্ম করেন তিনি শারীরিকভাবে তার ওয়াইফকে সম্পূর্ণ স্যাটিসফাইড করতে পারেননি এবং এটা নিয়ে তার ওয়াইফের প্রচণ্ড ক্ষোভ রয়েছে। এখন ওয়াইফ বাচ্চার জন্য তার হাজব্যান্ডকে ছাড়তেও চাচ্ছেন না। তার ওয়াইফ একজন স্কুলের টিচার এবং তিনি অলরেডি সাইকিয়াট্রিক মেডিসিন নিচ্ছেন কোনো একজন ডক্টরের আন্ডারে, প্রবাবলি কাউন্সিলিংও নিচ্ছেন। কিন্তু যিনি প্রশ্ন করছেন মানে হাজব্যান্ড, তিনি কোনোভাবে তার ওয়াইফকে বিলিভ করতে পারছেন না। তার ওয়াইফ বলছেন যে তিনি এমন কোনো গুনাহের কাজ করেননি বা জেনা করেননি। আবার হাজব্যান্ড তাকে বিশ্বাস করতে পারছে না, তার সাথে কানেক্টেড হতে পারছেন না। অ্যাডিশনালি তার ওয়াইফ তাকে জানিয়ে দেয় যে তুমি চাইলে আমার সাথে শারীরিক মেলামেশা করতে পারো, কিন্তু আমি তোমার সাথে মন থেকে ফিজিক্যালি ইন্টিমেট হতে চাচ্ছি না বা পারছি না। আবার হাজব্যান্ড তার ওয়াইফকে বিলিভ করতে পারছেন না। এই মুহূর্তে তার করণীয় কী আছে, এমনটাই তিনি আমার কাছে জানতে চেয়েছেন। যিনি প্রশ্ন করছেন তার প্রশ্নের ঠিক মাঝখান থেকে আমি শুরু করতে চাই, বিকজ তিনি বলেছেন শারীরিকভাবে তিনি তার ওয়াইফকে স্যাটিসফাইড করতে পারেননি। এখন আমি আমার চেম্বার প্র্যাকটিসে যে জিনিসটা খুব বেশি নোটিস করি সেটা হলো মেল পারসনদের পারফরমেন্স এংজাইটি থাকে। পারফরমেন্স এংজাইটি অনেকগুলো কারণে হয়ে থাকে এবং অনেকগুলো কারণের মধ্যে একটা মেজর কারণ হচ্ছে ওয়াইফের বিহেভিয়ার বা রেসপন্সের উপর বেস করে পারফরমেন্স এংজাইটি বৃদ্ধি পেতে পারে বা কমতে পারে। মনে করেন একটা বিবাহিত পুরুষের খুব দ্রুত ইজাকুলেশন হয়ে গেল অ্যান্ড ওয়াইফ এতে বিরক্ত হয়ে গেল বিকজ ওয়াইফের আরও বেশি এক্সপেকটেশন ছিল। সে যদি বিষয়টাকে নিয়ে খুব রুডলি বিহেভ করে, ওই পুরুষের কিন্তু পারফরমেন্স এংজাইটি প্রচণ্ড বেড়ে যাবে এবং পরবর্তীতে তিনি কিন্তু স্যাটিসফাইড করার মেন্টালিটি নিয়ে আসবেন, বাট তার ভেতরে একটা ভয় কাজ করবে বা ফিয়ার কাজ করবে বা ইন জেনারেল যেটাকে বলা হয় পারফরমেন্স এংজাইটি কাজ করবে, যে আমি অ্যাংশাস হয়ে যাচ্ছে এবং এই এংজাইটির জন্য তিনি কিন্তু ভালো মতো ফিজিক্যাল পারফরমেন্স করতে পারবেন না। সো দেখা যায় বিভিন্ন রিসার্চে 80% ডিপেন্ড করে আপনার সাইকোলজিক্যাল মাইন্ডসেটের উপরে। তো সেক্ষেত্রে ওয়াইফের একটা রেসপন্সটা খুবই ইম্পর্টেন্ট। এই বিষয় নিয়ে আমি ডিটেলসে আজকের ভিডিওতে কথা বলবো না, বিকজ এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ এবং এই সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক ক্ষেত্রে এটা ফেসবুকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আপনি যদি আরও ডিটেলসে জানতে চান সেক্ষেত্রে আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আমি ইউটিউব চ্যানেলে অনেক ডিটেলসে আলোচনা করেছি, আপনি চাইলে সেখানে দেখতে পারেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনি ডেফিনেটলি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এরপরে আসি বাকি প্রসঙ্গে। আপনি যে ইনফরমেশনটা পেয়েছেন যে আপনার ওয়াইফ পরকীয়া করে, আপনি কি এই জিনিসটাকে ভেরিফাই করেছেন কি না? এবং আপনার ওয়াইফ যখন বলছেন যে তিনি আসলে এমন কোনো গুনাহ করেননি বা জেনা করেননি বা পাপ করেননি, আপনি তাকে বিলিভ করতে পারছেন না। প্রশ্নটা হলো যে আপনি কি আপনার ইনফরমেশন ভেরিফাই করেছেন কিনা এবং তিনি যে মিথ্যা বলছেন না সত্য বলছেন এটাকেও ভেরিফাই করেছেন কিনা। যে কোনো সম্পর্কে আমাদের উচিত 50% একটা মানুষকে বিলিভ করা অ্যান্ড 50% তাকে চেক করা। নট লাইক যে আপনাকে সবসময় 50-50 রেশিও মেনটেন করতে হবে, আপনাকে মাঝে মাঝে কখনো বাড়াতে হবে, কমাতে হবে রেশিওটা। এখন আপনার ওয়াইফ যখন বলছেন যে তিনি এমনটা করেননি, আপনি তাকে 0% বিলিভ করছেন বা বিশ্বাস করতে পারছেন না। এর পেছনে কারণটা আপনাকে আসলে এক্সপ্লোর করে দেখতে হবে। আরেকটা বিষয়, যেহেতু আপনার ওয়াইফ সাইকিয়াট্রিস্টের আন্ডারে আছেন, প্রবাবলি কাউন্সিলিংও নিচ্ছেন বা মেডিকেশন নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতে পারেন অথবা যে কোনো একজন প্রফেশনাল কাপল থেরাপিস্ট যিনি কিনা কাপল নিয়ে কাজ করেন, আপনারা দুজন মিলে বসতে পারেন। এর ফলে যেটা হবে, আপনাদের দুজনের ভেতরে যে কনফ্লিক্টটা আছে, যেই কারণে আপনারা রিজিড হয়ে আছেন, আপনি বিশ্বাস করতে পারছেন না এবং আপনার ওয়াইফ বলছেন তুমি চাইলে আমার সাথে ফিজিক্যাল ইন্টিমেট হতে পারো, বাট আমি তোমার সাথে মন থেকে করতে চাচ্ছি না। এই ইস্যুসগুলো নিয়ে আপনারা কথা বলতে পারেন। আমি হাইপোথেটিক্যালি মনে করি ম্যাক্সিমাম বিবাহিত পুরুষে তাদের লাইফস্টাইল এবং তাদের যে আপব্রিঙিং, এই সবগুলো বিষয়ের জন্য তার ফিজিক্যাল হেলথ এবং তার সেক্সুয়াল হেলথে কন্ডিশনটা অনেক পুয়ার থাকে এবং তিনি তার ওয়াইফকে যথেষ্টভাবে প্লেজার দিতে পারেন না বা তাকে কানেক্টেড করতে পারেন না। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সাইকো এডুকেশনের থ্রুতে আপনি লার্ন করতে পারেন এবং রিল্যাক্সলি
আপনাদের সম্পর্কটা ডেভেলপ করতে পারেন। সো ফাইনালি আপনার জন্য যেটা সবচেয়ে ওয়াইজ হবে সেটা হলো যে আপনারা অ্যাটলিস্ট কোনো একজন প্রফেশনাল কাপল থেরাপিস্টের সাথে বসেন, বিষয়গুলো নিয়ে ওপেনলি ডিসকাশন করেন। কাপল থেরাপিস্ট আপনাদেরকে যেইভাবে ইন্টারভেনশন দিবে সেগুলোকে ফলো করেন। এই ভিডিও থ্রুতে আমি জাস্ট আপনাকে ইনসাইট দেওয়ার চেষ্টা করছি, আপনি এই কাজগুলো করতে পারেন। বাট এটার মানে এই না যে আপনি এটা করলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আপনাকে এক্সপ্লোর করতে হবে কী কারণে আপনি তাকে বিলিভ করতে পারছেন না, কী কারণে তিনি আপনার সাথে ওকে ফিল করছেন না ফিজিক্যাল ইন্টিমেসির ক্ষেত্রে, অথবা আপনাদের আসলে এই সম্পর্কে গোলটা কি, আপনারা কি করতে চান। শুধু কি আপনার বাচ্চার জন্য সম্পর্কটাকে এইভাবে মিনিমাইজ করে রাখতে চান বা পজ দিয়ে রাখতে চান, এবং এইভাবে যদি আপনি আপনার সম্পর্ককে পজ দিয়ে রাখেন, এটা কোনোভাবে আপনার সন্তানের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। আপনাদের এখন উচিত আপনাদের যে ইস্যুসগুলো আছে এগুলোকে সলভ করা বা এগুলোকে আরেকটু এক্সপ্লোর করা অ্যান্ড দেন ইমপ্রুভমেন্টে নিয়ে আসা। আদারওয়াইজ এটা আপনাদের সবার জন্য একটা ডিজাস্টার ক্রিয়েট করতে পারে।